হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। অল আইজ অন শর্মিষ্ঠা। লাস্ট কয়েকদিন ধরে সমস্ত সোশ্যাল মিডিয়া উত্তাল এবং সব জায়গায় লেখা হচ্ছে অল আইজ অন শর্মিষ্ঠা। কী ব্যাপার? আমাদের পুরো ঘটনাটা জানতে হবে এবং যেহেতু খুব সেন্সিটিভ টপিক তাই প্রত্যেকটা কথা খুব ধীরে সুস্থে যুক্তিপূর্ণভাবে বুঝতে হবে। আগে ঘটনাটা বলে নিই। অপারেশন সিঁদুর ভারত সংগঠিত করে পেহেলগাম অ্যাটাকের জবাব হিসেবে। পাকিস্তানের কোনো একটি হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষের সম্পর্কে উল্টোপাল্টা লেখা হয় যে অপারেশন সিঁদুরে তো ভারতবর্ষ কিছু করতে পারেনি ইত্যাদি, ওদের সব জঙ্গি ঘাঁটি উড়ে গেছে। তারপরেও যাই হোক, সেই যে পোস্ট পাকিস্তানের, সেই পোস্টের রিপ্লাই দিতে একটি বাচ্চা মেয়ে, 22 বছর 23 বছর বয়স, শর্মিষ্ঠা পানোলি ওর নাম, ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, 1.5-2 লাখ ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন কারেন্ট নিউজ, ডিবেটেবল টপিক, কন্ট্রোভার্সিয়াল টপিক এইসবের ওপরে বক্তব্য রাখে। তো এই মেয়েটি পাকিস্তানের ওই হ্যান্ডেলের ভারতবর্ষ সম্পর্কে লেখা বাজে কথার রিপ্লাই দিতে গিয়ে একটি ভিডিও বানায় এবং এই মেয়েটির স্বভাব হচ্ছে যে ভিডিওর মধ্যে কিছু খারাপ কথা, কিছু ভুলভাল ভাষা ইউজ করা। এ সমস্ত ভিডিওই এইভাবেই বানায়। তো শিক্ষক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে কোনো ধরনের খারাপ কথা, ভুলভাল কথাকে কখনো আমি সজ্ঞানে সমর্থন করতে পারি না। তো ওকে আমি চিনতামও না, ওর ভিডিও আমি আগে দেখিও নি, এখন দেখতে শুরু করেছি। বাচ্চা মেয়ে, খুব ভালো করুক জীবনে, অনেক সফল হোক, কিন্তু খারাপ কথা না বলুক, এটাই আমিও চাইব, রাইট? এবার কথা হলো, তোর কথা বলার টোনটা কীরকম, ভিডিও করার টোন, যে অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করা। তো পাকিস্তান সম্পর্কে ও বেশ কিছু বলতে বলতে ও পাকিস্তান, জঙ্গি, ইসলাম এবং নবী মোহাম্মদ সম্পর্কেও বেশ কিছু কটূক্তি করে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়। ও নিজের ভুল বুঝতে পেরে হোক কিংবা কেউ ওকে ভুল ধরিয়ে দিক, সেটা তো আমি জানি না, সেই ভিডিও ও ডিলিটও করে নেয়। এটা ভালো কাজ করেছে। এবং ডিলিট করে ও সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে নেয় যে আমার ভুল হয়েছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাপারটা এখানেই মিটে যেতে পারত, কিন্তু মেটে না। এরপর কি হয়? ওই নবী মোহাম্মদকে যেখানে বলেছে, পাকিস্তান অংশ বাদ দিয়ে দিয়েছে যারা এই ক্লিপিংসগুলো কেটেছে। আসল উদ্দেশ্য ওর তো ছিল পাকিস্তানকে বলা। নবী মোহাম্মদ সম্পর্কে যেখানে বলা আছে সেই জায়গাগুলো কেটে কেটে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছড়ানো হতে থাকে। ব্যাপারটা দেখানো হতে থাকে যে এই মেয়েটি যেন ইসলামের এগেনস্টে, মোহাম্মদের এগেনস্টে। পুরো কনটেক্সটটা দেওয়াই হয় না ভিডিওতে, যে পাকিস্তানকে বলতে শুরু করেছিল। এবং বোঝাই যায় পাকিস্তানি এজেন্টরা এটা ইচ্ছে করে করিয়েছে যে পেহেলগাম অ্যাটাকে ধর্ম জিজ্ঞাসা করে মারা, যাতে করে যে সমস্ত মানুষরা ওখান থেকে বেঁচে ফিরে আসে তারা দেশে এসে বলতে পারে যে জানো তো ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল, তারপর ইন্ডিয়াতে হিন্দু মুসলিম যাতে ফাইট লেগে যায়। এটা পাকিস্তানের প্ল্যান ছিল। কিছুই হয় না, উল্টে ইন্ডিয়া ইউনাইটেড হয়ে যায়, অপারেশন সিঁদুর হয়। তোরা দেখলো বাহ, একটা অস্ত্র হাতে পেয়ে গেছি। এই মেয়েটার বক্তব্যের এইটুকু জায়গা কেটে ইন্ডিয়াতে ছড়িয়ে দাও, যাতে ইন্ডিয়ার মুসলিমরা মনে করে এই মুসলিমদের গালি দিচ্ছে। সবাইকে দেখানোই হবে না যে ও পাকিস্তানকে গালি দিয়েছিল, সবাইকে বোঝানো হবে আরে মুসলিমকে গালি দিচ্ছে। এবার ইন্ডিয়ার মধ্যে যেন হিন্দু মুসলিম ঝামেলা লেগে যায়। এবং আমাদের দুঃখের ব্যাপার যে পাকিস্তান তার প্রপাগান্ডায় সফল হয়। আমাদের দেশের মানুষজন বিভিন্ন জায়গায় র্যালি বের করে, ওর ছবি রাস্তায় লাগিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালানো হয় এবং প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে হয় ও নিজে মরে যাবে নইলে আমরা মেরে দেবো। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং ওর নামে প্রচুর জায়গায় এফআইআর হতে শুরু হয় বিভিন্ন সংগঠনের তরফ থেকে। পশ্চিমবঙ্গে গার্ডেন ব্রিজ থানায় ওর নামে এফআইআর হয় মেয়েটির নামে। কলকাতা পুলিশ হঠাৎ করে সুপার অ্যাক্টিভ হয়ে গিয়ে, সুপার কপ, 1,500 কিলোমিটার দূরে গুড়গাঁওতে ছিল মেয়েটা, গুড়গাঁও থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে
এবং 14 দিনের জেল হেফাজত হয়েছে আপাতত মেয়েটির। এরপর কেস চলবে। এই হলো টোটাল ঘটনা, বোঝা গেছে? এবার ইউটিউব, পূর্বতন এক্স, টুইটার মানে এক্স প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টা, সব জায়গায় সাধারণ মানুষ ছেয়ে দিচ্ছে অল আইজ অন শর্মিষ্ঠা। ঘটনা বোঝা গেছে। এবার সোশ্যাল মিডিয়ায় কি কি ঘটছে সেটা দেখে নি, তারপর কার দোষ, কে ঠিক কে ভুল, কি হওয়া উচিত সেটাই আসবো। ছিল সাধারণ মানুষের মধ্যে গের্ট উইল্ডার্স, ডাচ এমপি, একজন পার্লামেন্টেরিয়ান। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লিখে দিয়েছেন যে রিলিজ শর্মিষ্ঠা, হেল্প হার। নরেন্দ্র মোদী, একে হেল্প করুন, ফ্রি দ্য ব্রেভ শর্মিষ্ঠা পানোলি, সাহসী শর্মিষ্ঠা পানোলির মুক্তি চাই। ইটস আ ডিসগ্রেস ফর দ্য ফ্রিডম অফ স্পিচ দ্যাট শি ওয়াজ অ্যারেস্টেড। এর গ্রেপ্তারিতে ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতার অবমাননা হচ্ছে। ডোন্ট পানিশ হার ফর স্পিকিং দ্য ট্রুথ অ্যাবাউট পাকিস্তান অ্যান্ড মোহাম্মদ। পাকিস্তানের সম্পর্কে সত্য কথা বলার জন্য ওকে শাস্তি দেবেন না। হেল্প হার, নরেন্দ্র মোদী। একটা দেশের এমপি ট্যাগ করছে অন্য দেশের প্রধানমন্ত্রীকে, ব্যাস ইন্টারন্যাশনাল নিউজ তৈরি সঙ্গে সঙ্গে। এবং যেই মুহূর্তে এটা ইন্টারন্যাশনাল নিউজ তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত বড় নিউজ পেপার কভার করতে শুরু করে দেয় এই খবরকে। অল আইজ অন শর্মিষ্ঠা, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, অল আইজ অন শর্মিষ্ঠা পানোলি। নিউজ পেপার সমস্ত জায়গায় যখন ছেয়ে যাচ্ছে, তখন বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরাও এর ওপর কমেন্ট করতে শুরু করে দিল এই ঘটনার ওপর। পবন কল্যাণ, দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পলিটিশিয়ান, এবং এর আগে, মানে কেন বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি একজন সফল অভিনেতা ছিলেন। দক্ষিণ ভারতের প্রচুর মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষই ওনাকে চেনেন, জানেন। তিনি এক্স প্ল্যাটফর্মে লিখছেন এবং অভিযোগ করছেন যে সেকুলারিজম ইজ নট আ শিল্ড ফর সাম অ্যান্ড আ সোর্ড ফর আদার্স, ইজ মাস্ট বি আ টু ওয়ে স্ট্রিট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দ্য নেশন ইজ ওয়াচিং, অ্যাক্ট জাস্টলি ফর অল। যে পশ্চিমবঙ্গ পুলিশ সারা দেশ দেখছে, আপনাদের দুমুখ আচরণ, সবার প্রতি সমান বিচার করুন। কেন দুমুখ আচরণ, এইসব কথা কেন আসছে? কারণ পবন কল্যাণ বলছেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিপ সিয়ারিং পেন ইনফ্লিক্টেড আপন মিলিয়ন্স হোয়েন ইলেক্টেড লিডার্স, এমপিস অফ টিএমসি মক সনাতন ধর্ম। উনি বলছেন, যখন তৃণমূলের এমপিরা বা অন্য আরও মানুষজন সনাতন ধর্মকে ব্যঙ্গ করে, তখন তো এর ওপর কোনো অ্যাকশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেয় না। এবং হোয়ার ইজ দ্য আউটরেজ হোয়েন আওয়ার ফেথ ইজ কল্ড গান্ধা ধর্ম। পবন কল্যাণ বলছেন যে যখন আমাদের আস্থাকে, অর্থাৎ সনাতন ধর্মকে গান্ধা ধর্ম বলা হয়, তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিছু করে না কেন? হোয়ার ইজ দেয়ার অ্যাপোলজি, হোয়ার ইজ দেয়ার সুইফট অ্যারেস্ট? তখন তো কেউ ক্ষমাও চায় না, কেউ কারোকে এত দ্রুত অ্যারেস্টও করে না। তাহলে তো এটা নিরপেক্ষ জিনিস হচ্ছে না। কারোর ক্ষেত্রে আপনারা অ্যারেস্ট করছেন, আইন দেখাচ্ছেন, আর কারোর ক্ষেত্রে করছেন না, দিয়ে সারা ভারতবর্ষে একটা মারাত্মক ডিবেট তৈরি হয়ে যায়। এবার সমস্যা কি এক এক করে দেখি। দেখো, প্রথম যে সমস্যা বুঝতে হবে, পাকিস্তান কি একটা টেরোরিস্ট কান্ট্রি। এই টেরোরিস্ট কান্ট্রির ভিত্তি কি? যেমন আমাদের দেশের ভিত্তি কি? হিন্দুত্ব, ইসলাম, জৈন, বুদ্ধিজম, বিহারি, বাঙালি, কিচ্ছু নয়। আমাদের দেশের ভিত্তি আমরা ইন্ডিয়ান, ভারতীয়, ভারতীয়ত্ব। এবার পাকিস্তান তো এসব বোঝে না, পাকিস্তানিত্ব বলে তো কিছু হয় না। ওরা বোঝে যে গোঁড়া ইসলামিক চিন্তাধারা। তো পাকিস্তান একটা টেরোরিস্ট কান্ট্রি বেসড অন রিজিড ইসলামিক চিন্তাধারা। এবং পাকিস্তান যখন জঙ্গি তৈরি করে, আই রিপিট তৈরি করে, ওরা তো জঙ্গি কারখানা, তখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কি বোঝানো হয়? তুমি যদি গিয়ে বোম বেঁধে বুকে উড়ে যাও, তাহলে আল্লাহর কাছে ডিরেক্ট পৌঁছে যাবে, জান্নাতে তোমার স্থান হবে, ইসলামে তোমার হেভি সম্মান হবে। এইসব ভুলভালই তো বোঝানো হয়।
এবার খুব স্বাভাবিক, কেউ যখন পাকিস্তানের সমালোচনা করবে, পাকিস্তানের যে কোর কনসেপ্ট টেরোরিস্ট এবং রিজিড ইসলামিক চিন্তাধারা, এবং তারা টেরোরিস্ট তৈরি করার সময় যে ভুলগুলো বোঝায়, যে হ্যাঁ টেরোরিস্ট হতে পারলেই আল্লাহর প্রিয় হবে তুমি, তো সেই কথাগুলো তো চলেই আসবে। এইবার সমস্যাটা ভালো করে বুঝুন। একজন মানুষ এই কথাগুলো যখন বলছে, তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে, আর 5 জন সাধারণ মুসলিম মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ভারতীয়, পাকিস্তানি, পৃথিবীর যে কোনো দেশের, তার খারাপ লাগছে যে আরে তুমি আল্লাহর নামে এরম বলছো, তুমি নবী মোহাম্মদের নামে এরম বলছো, ইসলামের নামে এরম বলছো, তুমি তো আমাকে অপমান করছো, তুমি এটা করতে পারো না। সে তখন রেগে যাচ্ছে। সে রেগে গিয়ে আরো 2টো কথা বলছে অন্য ধর্মের নামে, অন্য ধর্মের মানুষ রেগে যাচ্ছে, লেগে যাচ্ছে অশান্তি, যেটা পাকিস্তান চায়। আসলে কি হওয়া উচিত, ইসলামকে, নবী মোহাম্মদকে, আল্লাহকে যদি সব থেকে বেশি কেউ অপমান করে থাকে, সেটা কে? হিন্দু নয়, মুসলিম নয়, শিখ নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, পাকিস্তান। সব থেকে বেশি সারা পৃথিবীতে নবী মোহাম্মদের, আল্লাহর এবং ইসলামের সম্পর্কে খারাপ ইমেজ কারা রটিয়েছে? পাকিস্তান। পাকিস্তান যে কোনো কুকর্ম করে, মানুষ মারে জঙ্গি পাঠিয়ে, কি বলে যে এই জঙ্গিরা হচ্ছে আল্লাহর সেবক বা এরকম এরকম কথাবার্তা। আল্লাহর নাম নিয়ে ইসলামের বিভিন্ন যেগুলো মন্ত্রটা হয় না, সেই ধরনের উচ্চারণ করে জিনিসপত্র জঙ্গিরা অ্যাকশানে নামে, মানুষ খুন করে। এবার সাধারণ মানুষ তারা কি ভাবছে, যারা অমুসলিম, আচ্ছা তার মানে আল্লাহই মনে হয় খারাপ, মুসলিমই খারাপ, নবী মোহাম্মদই খারাপ। তো ইসলামের সম্পর্কে যে খারাপ ইমেজটা গেল, কার জন্য গেল? পাকিস্তানের জন্য। এর সলিউশন কি? সারা পৃথিবীর সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে, ধর্ম বাদ দিন, বিশেষ করে এগিয়ে আসতে হবে মুসলিমদের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, সবাই মিলে অ্যানাউন্স করা দরকার যে সারা পৃথিবীর মুসলিমরা একসঙ্গে সিদ্ধান্ত নিল পাকিস্তানের কোনো মানুষ মুসলিম নয়, পাকিস্তানের থেকে ইসলাম ধর্ম কেড়ে নেওয়া হলো, পাকিস্তান ইসলাম ধর্মের এগেনস্টে, কোনো পাকিস্তানি ইসলাম ধর্ম মানেই না, এটা সারা পৃথিবীর মুসলিম সংগঠনকে একসঙ্গে এসে অ্যানাউন্স করে দেওয়া দরকার। তাহলে কি হবে? পাকিস্তানের যত খারাপ কাজ, এর জন্যই না ইসলামের বদনাম হয় সারা পৃথিবীতে, আর বদনাম হবে না, কারণ পাকিস্তানকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এরা ইসলামের বাইরে। সেটাই উচিত। ধরুন আমার বুকে আড্ডা 24/7 লোগো থাকে, আমি আড্ডা 24/7 চাকরি করি, এখানকার টিচার। একটা খুব নর্মাল উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরা যাক পকেট মার করছি, কি উদাহরণ মাথায় এলো, যাই হোক, পকেট মারি করছি। এবার যতবারই আমি পকেট মারি করি, আমি এই গেঞ্জিটা পরে যাই আড্ডা 24/7 লোগোওয়ালা, আমি ধরা পড়ি, ভিডিও হয়, ফটো হয়, প্রত্যেকবার কি দেখা যায়, যে একটা পকেট মার ধরা পড়েছে, আড্ডা 24/7 লোগো আছে ওর জামায়। সাধারণ মানুষের মনে কি ছবি দাঁড়াবে? ইমেজ কার খারাপ হবে? আড্ডা 24/7 যে আচ্ছা আড্ডা 24/7 ওই, তার মানে ওই গেঞ্জিটা থাকলে পকেট মার হয়। তো আড্ডা 24/7 কি করা উচিত? অন্য লোকের সঙ্গে গিয়ে ঝগড়া করা, যে এই তুমি আড্ডা 24/7 নামে খারাপ কথা বললে কেন? নাকি আড্ডা 24/7 ঠান্ডা মাথায় ভাবা উচিত, আচ্ছা লোকে আমাদের খারাপ কথা বলছে কেন, আমরা তো খারাপ নই। তদন্ত করা উচিত, ও শুভদীপ বিশ্বাস বলে একজন আছে যে আমাদের জামা পরে খারাপ কাজ করে আর লোকে আমাদের খারাপ ভাবে, তো আড্ডা 24/7 কি করা উচিত? আমাকে বের করে দেওয়া উচিত কোম্পানি থেকে, যে বেটা এটাকে বের করে দে, ব্যাস আপদ বিদেয় হবে, পাপ দূর হবে, আমাদের সম্পর্কে আর কেউ খারাপ কথা বলবেই না, কারণ বাকিরা তো কেউ খারাপ কাজ করে না। বোঝা গেল? তো পুরো পৃথিবীর ইসলামিক সমস্ত সংগঠনের এই কাজটাই করা উচিত, যে আচ্ছা
ইসলাম সম্পর্কে ইসলামোফোবিয়া আমরা একটা শব্দ শুনি না, যে সারা পৃথিবীতে কি ব্যাপার হলো, একজন দুজন না, সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া হয়ে যাচ্ছে, অনেকেই খারাপ কথা বলছেন ইসলাম সম্পর্কে, নবী মোহাম্মদ সম্পর্কে, বাট আমরা তো খারাপ নই। তদন্ত করা উচিত, কি ব্যাপার, এরকম খারাপ কথা কিভাবে যাচ্ছে। এই যে পাকিস্তান বলে একটা দেশ আছে, নিজেদের বলে বিশাল বড় ইসলামিক, আর সমস্ত অকাজ কুকাজগুলো করে বেড়ায়, এই এদের বের কর। ইসলামের যে সংগঠন, ইসলামের যে সদস্য পরিবার, এই পরিবার থেকে এটাকে লাথি মেরে বের করে দে পাকিস্তানকে। এবার কোনো ভুল কাজ করলেও তার দায় ইসলামের ঘাড়ে পড়বে না, এবং ইসলামের ছবি আর খারাপ হবে না, কারণ আর তো কেউ খারাপ কাজ করে না। ক্লিয়ার, বোঝা গেল কি হওয়া উচিত। বাট মানুষ এত বুদ্ধি তো রাখবো না, কি করব, এই তো ইসলাম সম্পর্কে খারাপ কথা বলেছে, আমাকেও কিছু করতে হবে, দিয়ে কি করেছে মানুষ, এই করেছে। আচ্ছা, তার আগে বলে দিই যে কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে ইংরাজিতে বড় বড় করে লিখেছে যে আমরা আইন অনুযায়ী চলছি ইত্যাদি। কোনো জায়গার মানুষের পাবলিক সেন্টিমেন্ট যদি বুঝতে হয় না আপনাকে, তো আপনাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে হবে। সোশ্যাল মিডিয়ায় গিয়ে এটা ওটা লিখে দিলাম তা নয়, অবজারভার হিসেবে ফলো করা, যে বেশিরভাগ মানুষ কি বলতে চাইছেন। কলকাতা পুলিশের পোস্ট, এটা কোনো কমেডিয়ানের পোস্ট, সব থেকে বেশি মানুষ হাহা দিয়েছে। এবং আপনি যদি এই কমেন্ট সেকশনে ক্লিক করেন, 4500 কমেন্ট, এখানে কি বলছে জানেন বেশিরভাগ মানুষজন, নিজেরা দেখে নেবেন, মানুষজন বলছে যে আপনারা বায়াসড, আপনারা নিরপেক্ষ নন। এরকম প্রচুর আছে, হিন্দু দেবদেবী সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে, আপনারা তো কাউকে অ্যারেস্ট করেন না, এখানে আপনি অ্যারেস্ট করতে চলে গেলেন। মানুষজন বলছে আপনারা সিলেক্টিভ, যে আপনারা এই কেসটায় অ্যাকশন নেব, এই কেসটায় নেব না। কই মুর্শিদাবাদে যে সাধারণ মানুষজনের বাড়িঘর দোকানপাট ভেঙে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, আপনারা তো, যদিও কলকাতা পুলিশ না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে আসে, এই মারাত্মক অ্যাকশন দেখা গেল না। এখানে আপনারা কি সুন্দর অ্যাকশন নিতে দৌড়ালেন। অনেকে দেখে লজ্জা লাগছে, খারাপ লাগছে, বলছে অনুব্রত মণ্ডলকে স্যালুট, উনি ঠিক ট্রিটমেন্ট দিয়েছেন পুলিশকে। অনুব্রত মণ্ডল অত্যন্ত অশালীন কিছু কথাবার্তা বলেছেন একজন পুলিশ অফিসারকে, তার মাকে এবং স্ত্রীকে, অত্যন্ত অপমানজনক কথাবার্তা। সাধারণ মানুষ বলছে অনুব্রত মণ্ডল ঠিক করেছে, তাহলে পুলিশের ওপর কত রেগে গেছে সাধারণ মানুষ। অনেকে বলছেন যে আপনারাই তো অনেক সময় বলেন ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, তো এখানে ফ্রিডম অফ স্পিচ কোথায় গেল। এবার আমাদের একটা জায়গা না বুঝতে হবে যে কতটা ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, এবং কোথায় সেটা হেড স্পিচ, যে কোথায় আমি দাড়িটা টানবো, যে এতটুকু বলা যায়, এর বেশি বলা উচিত নয় একজন দায়িত্ববান নাগরিক হিসেবে। এবং ব্লাসফেমি, এই জিনিসটা নিয়েও আমরা একটু কথা বলবো, কি ব্লাসফেমি, কি ব্যাপার, আমি পুরো জিনিসটায় আসছি। তার আগে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করে নিই। তাহলে কি ঘটনা আমি প্রথমে বলেছি, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, এক্স, পলিটিশিয়ানরা কোথায় কি পোস্ট করছে দেখালাম, কলকাতা পুলিশ, কমেন্ট সেকশনে সাধারণ মানুষের মোটামুটি কি বক্তব্য সেটা আমি বললাম, এবং আমার সলিউশনও আমি দিয়েছি, যে অ্যাকচুয়াল আলটিমেট ফাইনাল সলিউশন কি হতে পারে, যে সমস্ত ধর্ম মিলে পৃথিবীতে বলে দেবে, অ্যানাউন্স করে দেবে যে সব ধর্ম ভালো, সব ধর্ম সব ধর্মের মতো চলুক, পাকিস্তান কোনো ধর্মের নয়, ও হচ্ছে অধর্ম, সলিউশন হয়ে যাবে। এই যে প্রবলেমটা না, এই প্রবলেমটাও পাকিস্তান পাকাচ্ছে, ওখান থেকে বসে বসে ক্লিপ কেটে কেটে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করাচ্ছে, যাতে দেশের মধ্যে ঝামেলা লাগে। হিন্দু দেবদেবী সম্পর্কে কিছু বললে হিন্দুদের একটু রক্ত গরম হবে, মুসলিম নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কিছু বললে মুসলিমদের একটু রক্ত গরম হবে, ঝামেলা লাগবে, আনন্দ নেবে পাকিস্তান। এ হচ্ছে সব থেকে বড় অধর্ম, কোনো ধর্মের মধ্যে নেই পাকিস্তান, এটা অ্যানাউন্স করা উচিত। এবার যে কয়েকটা পয়েন্ট সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বলছে, যে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে মেয়েটিকে, বাচ্চা মেয়ে,
ক্ষমা চেয়েছে, ভিডিও ডিলিট করে দিয়েছে, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। বলছে হয় নিজে মরবে, নইলে আমরা মেরে দেব। এবং যারা এই সমস্ত হুমকি দেয় তারা ব্লাসফেমিতে বিশ্বাস করে। ব্লাসফেমি কি জিনিস? যে পাকিস্তানে আছে, তুমি যদি ইসলামের বিরুদ্ধে কিছু খারাপ কথা বলো তাহলে তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে তোমায়। ব্লাসফেমি ল। ভাই, কোনো সভ্য দেশে এটা হতে পারে? পাকিস্তানে আছে ব্লাসফেমি, শ্রীলঙ্কার একজন কেরম করে মেরে দিয়েছে ওরা ওপেন রাস্তায় পিটিয়ে, কিছু বছর আগের ঘটনা। ব্লাসফেমি ল ইউএসএ, ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সমস্ত আধুনিক দেশ থেকে তুলে দেওয়া হয়েছে। যে এই আইন থাকলে তো যে কেউ যে কিছু বলবে তাকে ব্লাসফেমি লয়ে ফাঁসিয়ে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। তাহলে কোথায় আমরা ম্যাচিওর্ড হলাম? কোথায় মানুষের বাকস্বাধীনতা? কোথায় সংযম? কোথায় সহ্য করার ক্ষমতা? তো ব্লাসফেমি কোনো সভ্য দেশে চলতে পারে না। প্রাণে মারার হুমকি। এবার যেটা সাধারণ মানুষ বলছে যে ধরে নিলাম ওই মেয়েটি ভুল করেছে, অবশ্যই কটূক্তি করা, গালি দেওয়া এটা তো কোনো ভালো কাজ হতে পারে না। আমি যেটা প্রথমেও বললাম যে আমিও সমর্থন করি না যে কোনো কাউকে, ভগবান হোক মানুষ হোক, যে কোনো ধর্মের ভগবান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সেটা তো কখনোই উচিত না, কাঙ্ক্ষিত নয়। কিন্তু তাকে তোমরা গিয়ে ধরে আনতে পারলে ভালো করেছো। কিন্তু মেয়েটাকে যারা প্রাণে মারার হুমকি দিচ্ছে তাকে কেউ অ্যারেস্ট করতে পারছে না। প্রশ্ন উঠছে মেয়েটির ছবি রাস্তায় লাগিয়ে ওর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, তাকে কেউ অ্যারেস্ট করতে পারছে না। প্রশ্ন উঠছে, সত্য মিথ্যে তো পুলিশ বলতে পারবে, আমি তো পুলিশ নই। যেটুকু প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় যে পাকিস্তানের করাচির স্কাই ফাউন্ডেশন নামে একটা সংগঠন ইন্সপায়ার করে ভারতবর্ষের অনেক সংগঠনকে দিয়ে মেয়েটির নামে এফআইআর করাচ্ছে। পাকিস্তানের ডিরেক্ট যোগ, যেটা আমি প্রথম থেকে আপনাদের বলে যাচ্ছি যে একটু বুদ্ধি থাকলে বোঝা যায় ভারতবর্ষের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি পাকিস্তান করতে চায়। আমরা সেটায় কোনোভাবে পা দিয়ে দেওয়া উচিত নয় আমাদের ফাঁদে। যে অর্গানাইজেশনগুলো করাচির এই স্কাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, তাদের এফআইআর নেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। প্রশ্ন উঠছে যে মেয়েটা তো ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার পরও তার প্রতি অ্যারেস্ট, তাকে জেলে রাখা কেন? প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদের যে সমস্যা চলছিল সেই সময় পুলিশ প্রশাসন অ্যাকশন নিতে পারলো না, ভয় পিছিয়ে এলো। ভয় হোক, যে কোনো কারণেই হোক, অ্যাকশন হয়নি, এটা তো দেখেছি আমরা। এক্ষেত্রে এরকম সুইফট অ্যাকশন হয়ে গেল কেন? কি উদ্দেশ্যে? এই প্রশ্নগুলো উঠছে। পুরো ঘটনাটা বোঝাতে পারলাম। এবার আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার 3-4 মিনিট কিছু কথা বলার আছে, যে দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব হওয়া উচিত। তোমরা কখনো আমার কমেন্ট সেকশন দেখেছো ভিডিওর? প্রচুর বাংলাদেশি খুব বাজে ভাষায় কথা বলে। প্রচুর বাংলাদেশি আমি ভারতীয় এবং আস্থায় সনাতনী বলে তারা গোমূত্র খাওয়া সেটাকেও খুব বাজেভাবে আমার কমেন্ট সেকশনে লিখতেই থাকে। আমি আজ পর্যন্ত এই চ্যানেলে একটা ভিডিওর একটা এরকম কমেন্টে কোনো খারাপ কথা রিপ্লাই দিয়েছি? দিইনি। কেন বলো তো? কারণ আমাদের দু রকমের দায়িত্ববোধ থাকা উচিত। কি কি? এক, আমি দুটো দায়িত্ববোধ থাকা উচিত, এবং যারা ম্যাচিওর্ড মানুষ, স্ট্রং মানুষ, তারাই দায়িত্ব পালন করতে পারে। এটা উইকনেস নয়, এটা স্ট্রং, এটা স্ট্রেংথ। এক, আমি নিজ ধর্ম, অন্য ধর্ম, কোনো ধর্মের কোনো দেবদেবী সম্পর্কে কটূক্তি করব না, কোনো মানুষ সম্পর্কে কটূক্তি করব না, যাতে অন্য কেউ হার্ট হয়, দুঃখ পায়। আর দুই, কেউ যদি আমার আস্থা বিশ্বাস সম্পর্কে কটূক্তি করে তাহলে আমি রেগে গিয়ে আবার তার সম্পর্কে বাজে কথা বলবো না। দুই রকম দায়িত্ববোধ। এক, আমি অন্যের সম্পর্কে খারাপ বলবো না। দুই, অন্য কেউ
যদি আমার আস্থা সম্পর্কে কিছু বলে, আমি রেগে গিয়ে তাকে পাল্টা গালি দিতে যাব না। কেন না? আমি অন্য ধর্ম সম্পর্কে খারাপ কিছু বলবো না। আমার মনে হয় এটা সব ধর্মই শেখায়। আমি সনাতন ধর্মের যে রিলিজিয়াস টেক্সট পড়েছি তাতে তো শেখায়। আমার প্রচুর মুসলিম বন্ধু বলেছে যে ইসলামেও এই একই কথা বলে যে অন্য ধর্মকে রেসপেক্ট করো। 2, কেউ আমার আস্থা সম্পর্কে খারাপ কথা বললে আমি কেন রেগে গিয়ে তাকে গালি দেব না? কারণ আমি যে আস্থা মানি, কেউ খ্রিস্ট ধর্ম, কেউ ইসলাম ধর্ম, কেউ সনাতন ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেন মানি? সেই রিলিজিয়ানের, ধর্মের যে ভ্যালু, প্রিন্সিপল, সেগুলো পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমার মনে হয়েছে যে বাহ, এই ভ্যালু এবং প্রিন্সিপালের সঙ্গে আমি সহমত, এটাকে আমি মেনে চলবো। তাই জন্যই তো মানি, লজিক্যালি বোধ বুদ্ধি দিয়ে যে না, এটা ঠিক বলা হয়েছে, এটাকে আমি মেনে চলবো। তা আমি যখন নিজে লজিক্যালি ভ্যালুজ, প্রিন্সিপাল এগুলোকে সব বুঝে তবে সেই ধর্মটাকে পালন করি, একজন কে একটা ছোট্ট কমেন্ট করলো, তাতে আমার আস্থা, বিশ্বাস, ভ্যালুজ, প্রিন্সিপাল সব টলে গেল, যে এবার তাকে গিয়ে আমায় গালি দিতে হবে? তাহলে তো তুমি ভ্যালুজ প্রিন্সিপালের ওপর ভরসাই রাখোনি এবং নিজে পড়াশোনাই করনি, ধরা যায়। নেক্সট কথা, নেক্সট আর একটা জিনিস আমি মনে করি যে ভগবান কৃষ্ণ সম্পর্কে, জেসাস সম্পর্কে, গৌতম বুদ্ধ সম্পর্কে, মহাবীর জৈন সম্পর্কে, যে কোনো ধর্মের যারা বরণীয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, মানুষ বলছি ভগবান, দেব দেবী, যে ধর্মে যেভাবে বলা হয় গড, মানুষ, তাদের মনে হয় তোমার যে তারা এত ঠুনকো যে তুমি একটা কমেন্ট করে দিলে তাদের সম্মান কমে যায়? আমি যদি ভগবান কৃষ্ণ, ভগবান রাম, আল্লাহ, জেসাস, গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু খারাপ কমেন্ট করি, সেটা দেখায় আমি কত ছোট, আমার শিক্ষা কত কম, তাদের অসম্মান করতেও যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আমার নেই। তাদের অসম্মান করে দেওয়া যায়, তাদের ছোট করে দেওয়া যায়, তারা এত ঠুনকো? আমি তো মনে করি না। তারা গ্রেট ফিগার। নেক্সট, এই জন্য আমি দেখবে এই ধরনের কমেন্টে কখনো রিপ্লাই করি না রেগে গিয়ে কিছু। নেক্সট হচ্ছে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, আমাদের যে ইনস্টিটিউট আড্ডা 24/7 বা স্কিল বাংলা, আমি আমাদের ইনস্টিটিউট থেকে WBCS অফিসার তৈরি করব, যারা আমার রাজ্যকে আরও বেটার চালাবে। রেলওয়ে চাকরির ব্যবস্থা করে দেবো প্রিপারেশান করিয়ে, যারা ইন্ডিয়ান রেলওয়েকে আলাদা লেভেলে নিয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং শিখিয়ে ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দেবো, আমরা যা করি আমাদের ইনস্টিটিউটে। তাতে করে আমার দেশের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্ট স্ট্রং হবে, ইকোনমি স্ট্রং হবে। SLSTর পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের গাইড করব, যাতে করে আমার দেশের টিচার স্ট্রং হবে। যে সমস্ত মূর্খ বাংলাদেশিরা আমার ভিডিওর নিচে এসে নেগেটিভ কমেন্ট করে, তাদের উদ্দেশ্য কি? আজ থেকে কিছু বছর পর 2047-এ প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী, যে দলেরই সমর্থন করি না কেন আমরা, প্রধানমন্ত্রী তো সবার তিনি, তো তিনি যখন বলেছেন 2047-এ বিকশিত ভারত বা বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়া হবে, আমরা তখন ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রি স্ট্যান্ডার্ডে লাইফ লিড করব। বাংলাদেশ কি করবে? একই থাকবে, ভাঙাচোরা ট্রেনে যাবে, পেট খারাপ হলেও কলকাতায় ডাক্তার দেখাতে আসবে। তো আমি ওদের স্ট্যান্ডার্ডে নিজেকে নামিয়ে ওদের সঙ্গে ঝগড়া করে টাইম ওয়েস্ট করব না? আমি ওদের কমেন্টের কোনো রিপ্লাই না দিয়ে আমার দেশের ছেলে মেয়েকে আরও বেটার ডাক্তার, বেটার ইঞ্জিনিয়ার, বেটার সায়েন্টিস্ট বানাতে চেষ্টা করব? কোথায় টাইম দিলে আমার লাভ? 2047-এ এমন পার্থক্য হয়ে যাবে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানের, যে ওরা আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তো তোমার জীবনের প্রায়োরিটি কি? কোথায় তুমি টাইম দিতে চাও? তাই না? আমি তোমাদের বলছি যে তোমরা সোশ্যাল মিডিয়াতে একে অপরের নামে, একে অপরের ধর্মের নামে কটূক্তি করবে না, সবাই মিলে আরও পড়াশোনা, আরও রিসার্চ, আরও বেটার এক্সামিনেশান, আরও দেশকে বেটার করার জন্য যা যা করা যায়, আরও নিজের পরিবারের বেটারমেন্ট, নিজের হেলথের বেটারমেন্ট, নিজের দেশের বেটারমেন্ট, এটা করবে।
কেন দুটো তুমি একসঙ্গে করতে পারো না? সোশ্যাল মিডিয়ায় কাউকে গালি দিচ্ছ, কমেন্ট করছো, ঝগড়া করছো, 4 ঘন্টা টাইম লাগবে, আর ওই 4 ঘন্টা টাইমে তুমি ভালো কিছু করতে পারো। দুটো একসঙ্গে তো হয় না। কোনটা তোমার জীবনের প্রায়োরিটি, কোনটা ভারতীয়দের প্রায়োরিটি? ভারতীয়দের প্রায়োরিটি তো আমরা তো এগিয়ে যাব। তো সেই জন্য আমরা এই ধরনের কাজ করব না, কোনো রকম নেগেটিভ কাজে আমরা আমাদের টাইম দেব না, এবং আমাদের ইউনাইটেড ইন্ডিয়া হয়ে থাকতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, যার যা রিলিজিয়ান, সেটা ব্যক্তিগত রিলিজিয়ান, সেটা নিজের নিজের ধর্মীয় যেদিন অনুষ্ঠান আছে সেদিন পালন করবে, পুজো করবে, মসজিদে যাবে, যার যা রিলিজিয়ান করবে। কেউ চাইলে না করবে, নাস্তিক হয়ে থাকবে, বাড়িতে ঘরে প্র্যাকটিস করবে, কিন্তু সবার আগে আমাদের আইডেন্টিটি কি? ইন্ডিয়ান। মুখে স্বতঃস্ফূর্তভাবে মন থেকে সবার প্রথমে চলে আসতে হবে ইন্ডিয়ান। ইন্ডিয়ার মধ্যে যত দিন এগোবে, খেয়াল রাখবে তুমি জীবনে যত সফল হবে তোমার শত্রু তত বাড়বে, তত তোমার টেনে নামানোর চেষ্টা হবে। খেয়াল রাখবে ইন্ডিয়া যত সাকসেসফুল হবে ইন্ডিয়ার শত্রু তত বাড়বে, ইন্ডিয়ার ভেতরে অশান্তি পাকানোর তত চেষ্টা হবে। পাকিস্তান যতদিন থাকবে ততদিন চেষ্টা করে যাবে, নিজে তো উন্নতি করতে পারবো না, ইন্ডিয়াকে টেনে নামাই। এআই এর দিন আসছে, দেখবে এআই মেড ভিডিও তৈরি হচ্ছে, যে কোনো মুসলিম ছেলে ভগবান কৃষ্ণকে বিশাল গালি দিচ্ছে, কোনো হিন্দু ছেলে আল্লাহকে বা জেসাসকে বিশাল গালি দিচ্ছে। তোমাদের কাছে দুটো অপশান, নাও ওগুলো নিয়ে ঝগড়া করতে শুরু করো, নিজের টাইম নষ্ট করো, নিজের দেশের মান সম্মান, নিজের দেশের প্রবাবিলিটি কমিয়ে দাও। আর সেকেন্ড অপশান, ইগনোর, সামনে এগিয়ে চলো, ইকোনমিতে, পড়াশোনাতে, হেলথে, সায়েন্সে, রিসার্চে। তোমরা বলো কমেন্ট সেকশানে কোনটা তোমরা চাও। থ্যাংক ইউ।